তো এই প্রবলেমে দেওয়া আছে যে আমার একটা এন ইন্টু এম এর এন্ট্রি এন্ট্রি বক্স দেওয়া থাকবে, বোর্ড দেওয়া থাকবে, আর সাথে হচ্ছে এন ইন্টু এম সংখ্যক একটা নাম ব্লক দেওয়া থাকবে। আর প্রত্যেকটা ব্লকের একটা পয়েন্ট আছে এবং সে কী করতে পারে যে ব্লকগুলোর উপর থেকে একটা করে ফেলাবে এবং কী হবে যে ব্লকটা নিচে পড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে বোর্ডের নিচে চলে আসতেছে অথবা হচ্ছে বোর্ডের আরেকটা ব্লকের উপর আসতেছে এইভাবে। তো এইভাবে পুরোটা ফিল করবে এবং ফিল করার পরে কি করবে যে আমার 1 সেল থেকে যাত্রা শুরু করবে এবং এন ইন্টু এম সেল পর্যন্ত যাবে। তো সে হচ্ছে শুধু নিচের দিকে নামতে পারবে অথবা হচ্ছে রাইটে যেতে পারবে, আর রাইটে নয় নিচের দিকে যাবে। তো এই পাথে তার হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট যেটা সেটা আর কি ম্যাক্সিমাইজ করতে বলছে। তো এটা যদি ভিজুয়ালি দেখা যায় তাহলে হচ্ছে সে এটা আমার বোর্ড দেওয়া আছে এবং এই নাম্বারগুলো প্রত্যেকটা ব্লকে হচ্ছে দেওয়া আছে। তো সে কী করবে যে প্রথম ব্লক নেবে এবং সে এখানে ফেলাবে যে এই কলাম অথবা এই কলাম, যে কোনো কলামে সে ফেলাতে পারে। তো প্রথমে যদি 1 নেয় এবং সে যদি এই কলামে ফেলায় তাহলে সে 1 আসবে হচ্ছে এইখানে। এরপর 2 নিচ্ছে, 2 নিয়ে যদি এই কলামে ফেলায় তাহলে সেখানে 2 আসবে এখানে। এরপর 3 নিয়ে যদি এই কলামে ফেলায় তাহলে 3 আসবে হচ্ছে এইখানে। এরপর 4 ধরলাম এখানে আসলো। এরপর 5 নিল, ধরলাম এখানে আসবে। 6 যদি এখানে ফেলাতে চায় তাহলে 6 এখানে আসবে। এরপর 7, 8, 9 এইভাবে আসবে। এবং এরপরে কি হবে যে যে সে এখান থেকে যাত্রা শুরু করবে, হয় এদিকে আসবে না হয় হচ্ছে এখানে আসবে। তো এইভাবে সে আস্তে আস্তে যখন এইখানে আসবে তখন সে যে পাথে আসতেছে ধরলাম হচ্ছে এখানে আসলো, এরপর এখান থেকে এখানে গেল, এরপর এখান থেকে এইখানে, এরপর এখান থেকে এখানে। তো এই পাথে আসতে আমার যা কষ্ট হয়েছে যে কত এটা 16, 26। তো এই পাথের আমার কষ্ট হচ্ছে 26, কারণ 8, 6, 7, 3, 2 যোগ করলে 26 আসে। তো এই কষ্টটা হচ্ছে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এটা হচ্ছে প্রবলেমের ডেসক্রিপশন আর কি। তো এটার যে সলিউশন সেটা যেটা বের করছি যে আমার যদি এন ইন্টু এম দেওয়া থাকে, এন ইন্টু এম, তাহলে আমার এই পাথের আমার লেন্থ হবে হচ্ছে যে ওই যায় কেন ঘোরার ডিম। তাহলে পাথের লেন্থ হবে হচ্ছে আমার n প্লাস m মাইনাস 1, n প্লাস m মাইনাস 1। তাহলে পাথের লেন্থ হবে হচ্ছে m মাইনাস n প্লাস 1। তো আমার যেটা সলিউশন যে আমি কি করব, আমার যে অ্যারেটা দেওয়া আছে, এই যে অ্যারেটা দেওয়া আছে, তো এটারে আমি শর্ট করে রিভার্স করে দেবো, মানে ডিসেন্ডিং অর্ডারে নেব, বড় থেকে ছোটোতে
হলে আমার যে নাম্বারগুলো আসতেছে সেগুলো আর কি আমি প্রথম এই পাথ লেন্থের নিয়ে সামেশন নেব। তো এখানে যদি শর্ট করে নেই, তো আমি সুবিধার্থে কি এখানে আগেই দিয়ে রাখছি যে 3 যেগুলো আছে সেগুলোই আর কি বড় করলে হয়, যে এটা 4 আর 5 দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, তো 8 হচ্ছে আমার লেন্থের যোগফল, তো আর কি 8। তো এইগুলোর আমি আগে মার্ক করে নেবো যে কোথায় আছে আর কি। তো মার্ক করে নেওয়ার পরে আমি কি করব, যে এখান থেকে যাওয়া শুরু করব। তো আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মার্ক করে রাখছি, তো মার্ক করে আমি একটা পাথেই আর কি ফেলাবো, যে আমার যে কোনো একটা পাথ হবে আর কি। তো যেহেতু আমার এখান থেকে শুরু হবে, তো আমি এই ব্লকটাকে রেখে দেব হচ্ছে জাস্ট এর জন্য, প্রথম যে নাম্বার আসবে তার জন্য, এবং যেগুলো আমার কন্ট্রিবিউট করতেছে না পাথে সেগুলো আর হচ্ছে আমি এখান থেকে রাখা শুরু করব এবং আমি হচ্ছে রাইটের দিকে যাব, আর যেটা কন্ট্রিবিউট করতেছে সেটা যদি আমার লেফটে ফাঁকা থাকে তাহলে লেফটে যাব, আর যদি লেফটে ফাঁকা না থাকে তাহলে হচ্ছে উপরের দিকে যাব। তো এটা যদি সলিউশন করতে চাই সেক্ষেত্রে আসে, যদি প্রথমে আসবে 1, তো 1 হচ্ছে আমি এই ব্লকে দেবো। এরপর 2 হচ্ছে আমার এই ব্লকে, কারণ আমি রাইটে যাব। এরপর আবার হচ্ছে 1, তো সেজন্য হচ্ছে আমি এখানে 1 দেবো। এরপর হচ্ছে 2, তো রাইটে গেলাম, এবং আমার হচ্ছে 3 হচ্ছে কন্ট্রিবিউট করতেছে, তো 3 কন্ট্রিবিউট করতেছে মানে হচ্ছে আমি এইখানে দেবো 3 কন্ট্রিবিউট করলো। এরপর কি আসতেছে যে আমার আবার হচ্ছে 1, তো এখন কি হয়েছে যে এখানে আমার আর কোনো ঘর ফাঁকা নাই, তো যখন ফাঁকা নাই তখন আমি কি করব, এটার এক ঘর উপরে যাব, উপরে তাহলে এখানে 1 দেব। এরপর আবার 2, রাইটে যাব, এরপর 1, 1-এ আসলাম রাইটে। তো এইবার এবার কী হয়ে গেছে যে আমার একটা 3 চলে আসছে, তো 3 হচ্ছে কন্ট্রিবিউট করবে, তো এখানে তো কন্ট্রিবিউট করছে এবং এর হচ্ছে বামে ফাঁকা নাই, তো বামে যেহেতু ফাঁকা নাই সেহেতু এ হচ্ছে উপরে কন্ট্রিবিউট করবে, তাহলে 3 এইখানে যাবে। এরপর আবার কি আছে, যে আবার 3 আছে, তাহলে যেহেতু এখন লাস্ট কন্ট্রিবিউট হয়েছে এখানে, তো এর হচ্ছে বামে ফাঁকা আছে, তাহলে সে হচ্ছে এইখানে আসবে 3। এরপর কি হয়েছে, এবার হচ্ছে 1, তো এই 1 যেহেতু 1 কন্ট্রিবিউট করতেছে না, তাহলে সে হচ্ছে লাস্ট যেখানে ছিল তার থেকে ডানে যাবে, তো ডানে দেখা যাচ্ছে যে এখানে কোনো ফাঁকা নাই আর কি, তো সে হচ্ছে উপরে যাবে, এইখানে যাবে। এরপর 2 সেম জিনিস, 1 সেম জিনিস, জেনে গেল। এবার কি আসছে, এবার হচ্ছে 3 আবার আসছে, তো যেহেতু এটা লাস্ট আমার কন্ট্রিবিউট ছিল, তো 3 হচ্ছে আমার এইখানে যাবে, এবং এইখানে যাওয়ার পরে আমার কি হবে, যে 1 ছিল, তো 1 যেহেতু এটা আমার লাস্ট কন্ট্রিবিউট ছিল, তো 1 হচ্ছে আমার এইখানে আছে, এখানে দিবে। এরপর আবার 1, তো এইখানে একটা কাহিনী হয়েছে, সেটা হলো আমি যদি এখন এইখানে 1 দেই, এখানে যদি 1 দেই তাহলে তো আমার এই পাত থেকে শুরু করে এখানে আসবে, তো এটা তো সে কন্ট্রিবিউট করতেছে না, যেহেতু 1 আমার কন্ট্রিবিউট করতেছে না, কিন্তু এই পাতটা হচ্ছে আমার কন্ট্রিবিউটেড পাত, তো সে কী করবে যে এইখানে 1 না দিয়ে
মানে এটা জাস্ট প্রথমটার জন্য আর কি। যদি এই লাইনে আমরা চলে আসি, সেই ক্ষেত্রে যদি কন্ট্রিবিউট না করে, সেক্ষেত্রে আমরা লাস্ট যে কন্ট্রিবিউট করছিলাম, লাস্ট যে কন্ট্রিবিউশন ছিল তারপরের যে রাইট অংশটা সেখানে যাবে। তো এইখানে আর কি 1 যাবে, এখানে আর কি 1 যাবে। এরপর হচ্ছে আমার এরপর থেকে এইভাবে যাবে। এবং এরপরে হচ্ছে আমার যে কন্ট্রিবিউট আছে 3, তো এটা ছিল লাস্ট, বামে ফাঁকা নেই, তাহলে এটা হচ্ছে উপরে যাবে। এরপরের 3 যেহেতু বামে ফাঁকা আছে, যাবে যাবে যাবে, তো এইভাবে। তো এইটাই আর কি। তো আচ্ছা, এখানে আরেকটা কথা বলছিল যেটা ভুলে গেছি বলতে, সেটা হলো যে কোন ব্লক, মানে এই যে অ্যারেটা আছে, এটা কোন ব্লক কোন কলামে যাচ্ছে সেটা আর কি প্রিন্ট করতে হবে। তো এখানে 1-এর জন্য এটা কোথায় আসছিল, যে আমার 1 নম্বর ব্লকে 2, 3, এরপর 2, এরপর সরি এটা 4, 5, এরপর এটা 1, 2, 3, এটা কিন্তু আমার 5 ছিল, 5, এটা হচ্ছে আমার 4 ছিল। তো এইভাবে আর কি যাবে। তো মোটামুটি এটাই সলিউশন। কোডটা এরকম যে প্রথমে আমরা অ্যারে নিচ্ছি, তো অ্যারে নেওয়ার পরে প্রথম n+m-1 যে পাথের যে লেন্থ, সেটা যে মানে ইন্ডেক্সগুলো আছে সেগুলোর আমি নিয়ে নিচ্ছি আর কি এখানে। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন ইন্ডেক্স হচ্ছে একেবারে শেষ যেটা ছিল আর কি, এটাকে আগে কন্ট্রিবিউশন ইন্ডেক্স ধরছি। এবং আমার যে নন কন্ট্রিবিউশন ইন্ডেক্স, যেটা কন্ট্রিবিউশন করবে না, সেটা হচ্ছে আমি এটারে ধরছি, এই ইন্ডেক্সটা। আর এটা হচ্ছে আমার যে কলামে কন্ট্রিবিউট করতেছে, যে কলামে কন্ট্রিবিউট করতেছে না সেটা। আমি একটা ভিজিটেড অ্যারে রাখছি, মানে আমি একটা ভিজিটেড অ্যারে রাখছি যে আমি যদি এই সাপোজ আমি হচ্ছে এই ঘরে আছি, তো এই ঘরের এই পাশে অথবা এই পাশে বা এই সাইডে, মানে বামে ডানে অথবা উপরে আমি ভিজিট করে আসছি কিনা অন্য কোনো, মানে কন্ট্রিবিউট করার সময় অথবা কন্ট্রিবিউট না করার সময় আমি ভিজিট করে আসছি কিনা ওইটা আর কি চেক করার জন্য। আর একটা অ্যান্সারের অ্যারে, অ্যান্সার রাখার জন্য আমার, তো আমার একটা সাম আছে। তো আমি প্রথম থেকে হচ্ছে লুপ চালালাম। তো যদি আমার এই যে আর্গুমেন্ট ইন্ডেক্স যেটা, যে সবচেয়ে বড় নাম্বারগুলো নিয়ে n+n-1 পাথ লেন্থের সমান যেগুলো আসছে সেগুলোর মধ্যে যদি হয়, মানে যেটা কন্ট্রিবিউট করতেছে সেখানে যদি হয়, তাহলে আমি কন্ট্রিবিউট চালাবো ওর উপরে, সাম যোগ করবো, এবং না হলে আমি হচ্ছে নন কন্ট্রিবিউট চালাবো। তো কন্ট্রিবিউটে কি আসবে, যে যদি এটা যদি আমার প্রথমে যদি ভিজিট না হয়ে থাকে, মানে আমি আসিনি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি ওটাকে জাস্ট ভিজিট করে দিয়ে অ্যান্সার রেখে রিটার্ন করে দেবো। এরপরে কি হয়, যে যদি আমার লেফটে ফাঁকা থাকে, তো এটা হচ্ছে যদি আমার লেফটে ফাঁকা থাকে এবং লেফটে ফাঁকা থাকলে তাহলে হচ্ছে আমি লেফটের জন্য যেটা ছিল সেটা দেব। আর যদি রাইট ফাঁকা থাকে, তাহলে সরি রাইট না, আপে যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে আমি আপে যাব, উপরে যাব, এইটা। আর নন কন্ট্রিবিউটেড ছিল, আমিও যদি এখানে
রিকার্শন ইউজ করছি। তো প্রথমে আমি রাইটে যাব। তো রাইটে গেলে কী হবে যে আমার যদি নন কলাম আর কলাম যদি সমান হয়ে যায়, মানে আমি এখন এইখানে আছি, আমি রাইটে যেতে যাচ্ছি, কিন্তু এটা আর কি আমার ভিজিট হয় নাই। সাপোজ অনেকটা এরকম যে এরকম আছে, আমি রাইটে যেতে যাচ্ছি কিন্তু এটা হচ্ছে আমার এখনও ফাঁকা আছে। তো এখানে আমি না এসে আমি হচ্ছে এইখানে আসবো, এইখানে আসবো। তো এটা আর কি এখানে করছি যে যদি নন কলাম আর কলাম যদি ফাঁক সমান হয়ে যায় তাহলে হচ্ছে আমি এক ঘর করে বাড়াই গেছি। এরপর কি হয়, যদি আমার মানে আগে যদি ভিজিট করে আসি ওইটা, তো যতক্ষণ পর্যন্ত আমি ভিজিট করে আসছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে রাইটে শিফট করতে থাকবো। এটা গেল। এরপর যদি আবার নন কলাম কলাম সমান হয়ে যায় তাহলে আবার হচ্ছে আমার রাইটে যেতে হবে। এবং আমার যদি কি থাকে যে আমি রুম ফাঁকা পেয়ে গেছি এখন, যেখানে আমার একটা ফাঁকা আছে, তো ফাঁকা থাকলে আমি ওইটা হচ্ছে ফিল আপ করবো। আর যদি ফাঁকা না থাকে তাহলে কি করতে হবে, যে আমার উপরে যেতে হবে। তো উপরে গেলে এখানে আমি হচ্ছে 1 থেকে গেছি। 1 থেকে কেন গেছি, যে না এখানে কন্ডিশন চেক করছি যে -1 যদি আমার 0 হয়ে যায়, মানে আমি যদি এই ঘরে চলে আসি, তো এই ঘরে চলে আসলে তো আমি এখান থেকে শুরু করতে পারবো না। সেক্ষেত্রে আমার যদি লাস্টে এখানে থাকে তাহলে আমার এখান থেকে শুরু করতে হবে। তো এটাই আর কি কন্ডিশন, যে আমি যদি উপরের ঘরে চলে আসি এবং তাহলে হচ্ছে আমি পরের থেকে শুরু করব, আর যদি তা না হয় তাহলে হচ্ছে আমি উপরে যাব আর কি। এই তো, এইটাই সলিউশন মোটামুটি। জি সি। সো এটাই, টাটা, গুড নাইট।